দিগন্ত জোড়া সবুজ মাঠ, আকাশের রং মিশে থাকা নীল জলরাশি ও মাছ ধরার অপরূপ দৃশ্য। জলের ওপর ভেসে থাকা ছোট ছোট টিলার মতো গ্রাম, ক্ষেতের সীমানা এবং চলন্ত নৌকা হাওরের সৌন্দর্যে যুক্ত করে এক বিশেষ মাত্রা। শীত কিংবা বর্ষা সব ঋতুতে হাওরের রূপ আলাদা এবং সমানভাবে মনোমুগ্ধকর। সব মিলিয়ে যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের নেত্রকোনা জেলার বিস্তৃত হাওর অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্য, জীবনধারা ও সংস্কৃতির এক অনন্য মিলন মঞ্চ। জেলার মোহনগঞ্জ, খালিয়াজুড়ি, মদন ও বারহাট্টা উপজেলার হাওরে বর্ষা মৌসুমে বিশাল জলরাশিতে পরিণত হয়। প্রকৃতিপ্রেমী, আলোকচিত্রী ও গবেষকদের জন্য হাওর একটি আদর্শ গন্তব্য হয়ে উঠেছে। প্রতি বছর বর্ষার মৌসুমে দেশ বিদেশের বহু পর্যটক এই অঞ্চল পরিদর্শনে আসেন। আমরা এখানে আসছিলাম কয়েকজন, মোটামুটি ভালোই দেখলাম। তবে আমার কাছে ভালোই লাগছে, তবে আর একটু বর্ষার মৌসুমটা বাড়লে, পানি বাড়লে হয়তো আবহাওয়াটা করলে মোটামুটি আমাদের কাছে একটু ভালোই লাগলো। 7 জনের একটা টিম আজকে এই উচিতপুর মিনি কক্সবাজার এটা দেখার জন্যই শুধু বারহাট্টা থেকে আসছি। আসার উদ্দেশ্য আসলে এখানে আল্লাহর প্রকৃতি, অনেক সুন্দর একটা প্রকৃতি, বিশেষ করে একটা ন্যাচারাল ভিউ দেখা যায়। মানে পানির একটা অনেক চতুর্দিকে পানি থই থই করছে, যেগুলো দেখলে আসলে মনের মধ্যে একটা অন্যরকম একটা প্রশান্তি চলে আসে। এখানকার মানুষের জীবনধারা হাওরের সাথেই জড়িত। বর্ষায় নৌকাই একমাত্র যাতায়াতের মাধ্যম, আর শুষ্ক মৌসুমে শুরু হয় কৃষিকাজ। এখানকার মানুষ অতিথিপরায়ণ, সংস্কৃতিপ্রিয় এবং পরিশ্রমী। হাওর কেন্দ্রিক লোকসঙ্গীত, পল্লী উৎসব ও মেলা এখানকার সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। অনেক সুন্দর, ঘুরে অনেক উপভোগ করলাম, এনজয় করলাম। আমরা দরবারও আসছি, ফ্যামিলি নিয়ে আসছি, খুবই ভালো লাগছে, মুহূর্তটা অনেক ভালো লাগছে। তো আপনারাও আসবেন, সবাই আসবেন। খুবই সুন্দর পরিবেশ। আমাদের স্থান হচ্ছে নেত্রকোনা মদন উপজেলা পাশেই। সবাই আসবেন, ভালো লাগবে। চীনের বিখ্যাত পর্যটক হিউয়েন সাংয়ের মতো পর্যটকও হাওরের জলধারায় পা ধুয়েছেন। সুতরাং এলাকাটি যে পর্যটনের জন্য উৎকৃষ্ট স্থান হতে পারে তা বলার অপেক্ষা রাখে না। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে গড়ে তোলা যেতে পারে সমুদ্র সৈকতের মতো পর্যটন স্পট। এজন্য দরকার কেবল ভালো রাস্তা আর হোটেল মোটেল। হাওরের জীববৈচিত্র্য আকর্ষণ করতে পারে পর্যটকদের, হতে পারে গবেষণার বিষয়। সরকারের দৃষ্টি থাকতো যে মিনি কক্সবাজারটা একটা পর্যটক হিসাবে গণ্য হতো, তাহলে যাত্রীদের জন্য একটা সুব্যবস্থা করলে আমাদের জন্য খুব ভালো হয়। আমরা অনেক দূর থেকে বারহাট থেকে আসছি। এই তো বসার ব্যবস্থা করলে, মনে করেন যে তারপরে বসার ব্যবস্থা একটা ভালো হোটেল মোটেল হলে তো ভালো হয়। মানুষের সংখ্যাটা বেশি হয়, মানুষের সংখ্যাটা বেশি হয়, আমাদের বেশি কিনা একটু বেশি হবে। তারপরে ঈদের মধ্যে বেশি কিনা ভালো হয়, ঈদের পরে আবার কম হয়, মোটামুটি চলা যায়। বিশেষজ্ঞদের মতে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করলে নেত্রকোনার হাওর অঞ্চল পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে হাওর হয়ে উঠতে পারে একটি জীবন্ত জাদুঘর। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।